হ্যালো, গুড মর্নিং। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে আমি একটুখানি একটা মিনি ব্লগ শেয়ার করছি। দেখতেই পেয়েছিলে আমি শাড়ি, হ্যাঁ, ব্লাউজ না, আবার কে আলমারি খুলে ব্লাউজ বার করবে, আমি একটা টপই পরে নিলাম। সবই আমার কাঁচা ধোয়া পরিষ্কার, একটুখানি গয়নাও বার করে নিলাম। শাঁখা পলাটায় শাড়ির সাথে না পরলে ঠিক যেন ভালো লাগে না। তো পুজো দিতে যাচ্ছি আমি সকালবেলা শাড়ি টাড়ি বার করে। আজকে আমাদের পাড়ার ঠান্ডা পুজো, তো ভাবলাম আমিও একটুখানি তলায় গিয়ে বড়মার কাছে গিয়ে একটুখানি পুজো দিয়ে আসি। তো আমি তো পুজো দিতে যাবো আমাদেরই এখানে ইন্দিরা হসপিটালে জাস্ট অপোজিটে অনেক বছরের পুরনো মন্দির মা শীতলার। তো আজকে ঠান্ডা পুজো, তো এই আমি রেডি হয়ে গেছি। তো আসলাম, বেশি তো কিছু করতে পারবো না এখন, কেননা আমার ফেসের অবস্থা তো তা জানোই তোমরা, খুবই খারাপ। তো যাই হোক গে, এতই মোটা হয়ে গেছে আর কি বলবো, কিছু করার নেই। যাকে পুজো দিতে যাচ্ছি। কেমন লাগছে আমাকে এই ফুলু ফুলু মুখেই, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরাও নিশ্চয়ই মানে এই টাইমটা চৈত্র মাসে মা শীতলার পুজো তো সবাই দেয়, তোমরা কারা কারা দিলে। আর এটা আমার দাদা দিয়েছিল 1 বছর ভাইফোঁটায়, পরে নিলাম। এই শাড়িটা আমার মায়ের আলমারিতে ছিল, তো মাই দিল, বললো যে এই শাড়িটা রয়েছে তো তোকে আর বার করতে হবে না, এটা পরে নে। তো পরলাম। আমি পুরো রেডি গো হয়ে আমি চললাম মন্দিরে পুজো দিতে। এই যে নবাবের সাথে যাচ্ছি। তো শাড়ি পরে ঠিক না কমফোর্টেবল নই, কেননা আমি ঠিক অতটা ক্যারি করি না তো শাড়ি। আমি অ্যাকচুয়ালি শাড়ি তো সবসময় পরি না, তাই ওকেই বললাম যে চলো একটুখানি পুজো দিতে যাবো। তো পুজো দেবো দুটো মন্দিরে, যে শীতলাতলে পুজো দেবো, এই চলে এসেছি। কিন্তু এই মন্দিরের একটুখানি এগিয়ে গিয়ে তার উল্টো দিকেই আবার বাবা বজরংবলীর মন্দির, তো ওখানেও দেবো। কিন্তু ওখানে আমি কোনো ভিডিও করব না, কারণ আমি মোবাইলে ওখানে ঠাকুরের গানটা চালিয়ে দিই, মানে আরতিটা চালিয়ে দিই বাবার। তো তো ওখানে পুজোটা দিই। তো এখানে একটুখানি সবাই পুজো করছে, তো ভাবলাম যে একটুখানি ভিডিও করি। এই যে মা সবার যেন মঙ্গল করে, আর আমারও মুখটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেয়, সবাইকে যেন ঠান্ডা করে মা, এইটুকু চাই। সবার ভালো হোক, সবার মঙ্গল করুক মা, সাথে সাথে আমারও করুক, মানে আমাদেরকেও করুক। তোমরাও কারা পুজো দিতে অবশ্যই জানিও। এখানে মা কিন্তু ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত, মানে ভীষণ জাগ্রত। একবার তো আমি নিজেই ফিল করেছিলাম, মা আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, ধাক্কা হয়ে গেল, মানে মা শীতলার কাছে আমার পুজোটা হয়ে গেল। আবার আসছে বছর আমি এই মেয়েটাকেই বললাম, বাবু একটু প্যাকেটটা ধরবি, আমি তাহলে একটু নমস্কার করি। তো মেয়েটি বললো হ্যাঁ দাও আন্টি, আমি ধরছি। ভালোই লাগলো, আমি মেয়েটাকে আবার থ্যাংক ইউ বললাম। এখানে নবাব বলছিল যে দাঁড়াও তুমি, আমি তোমাকে একটা ভিডিও করে দিই। তো এখানে একটা যেহেতু আজকে ঠান্ডা পুজো, তাই আজকে দুপুরের লাঞ্চ ছিল এটাই, পান্তা ভাত, ফুলুরি কালকে রাত্রিরে মানে আনিয়ে রেখেছিল আমার শাশুড়ি মা, আলু ভাজা, টক দই, এইটুকুই আমরা খেলাম।